গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সময় 7:15 আর আমরা বেরিয়ে পড়লাম বমডিলা থেকে। আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে। আজকে আমরা আসামে ঢুকবো। আসামের শিলপাথর বলে একটা জায়গা আছে, সেখানে থাকবো। আজকে প্রায় 407 থেকে 10 কিলোমিটার রাইড আছে। মূলত ডাউনহিল রাইড বেশি, ফলে সময় বেশি লাগার কথা নয়। যদিও গুগল দেখাচ্ছে যে এখনও সব মিলিয়ে প্রায় 10 ঘন্টা মতো সময় লাগতে পারে। পেট্রোল ভরতে হবে, টপ আপ না করলে মুশকিল হতে পারে রাস্তায়। যদিও আমি আলাদা করে পেট্রোল নিয়ে রেখেছি 3 লিটার জারি করে, কিন্তু যদি পেট্রোল কম পেয়ে যায় তাহলে সেটা ভরে নেওয়া ভালো। তাওয়াং থেকে বমডিলা প্রায় 190 কিলোমিটার রাইড, সেটা আমরা করেছি অ্যারাউন্ড 7.5-8 ঘন্টা ম্যাক্সিমাম সময় লেগেছে। তার মাঝখানে অবশ্যই জুম ফলসে 1 ঘন্টার বেশি সময় কাটিয়েছি আমরা। বন্ধুরা, আমার এই যে অসম অরুণাচল সিরিজ, এই সিরিজ সত্যি কথা বলতে কি আমার নামকরণ মনে হচ্ছে, আমার দিক থেকে মনে হচ্ছে যে সার্থক। অরুণাচল ইজ অসম, অসম ফ্রেন্ডস। যারা এখনও অরুণাচল ঘোরেনি, আসেনি, একবার এসে ঘুরে যাও। যারা বাইক নিয়ে আসতে চাও আসতে পারো। প্রত্যেকটা জায়গা বেশ ভালো, হসপিটালিটি ভালো। তো দেখো, সব হাতের 5 আঙ্গুল সোজা সব সমান হয় না, ফলে কিছু কিছু জায়গা হয়তো খারাপ হতে পারে। কিন্তু আমরা তাওয়াংয়ে যে হোটেলটাতে ছিলাম, জমওয়ালা হোটেল, যেটা আমার আগের ভিডিওতে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। তাওয়াংয়ের হোটেলটি যথেষ্ট ভালো, ওদের হসপিটালিটি। আমার যে চাবি হারিয়ে গিয়েছিল, সেই চাবি খুঁজে দেওয়ার জন্য হোটেল মালিক তিনি নিজে এবং তার সমস্ত কর্মচারীরা এসে আমার রুম সার্চ করছিল। একটা নতুন দিনের শুরু, একটা নতুন এপিসোডের শুরু। এই সেই পেট্রোল পাম্প যেখান থেকে আমরা পেট্রোল ভরেছিলাম, আর এইখানে এই দোকানটা থেকে খেয়েছিলাম। পেট্রোল ভরে নিলাম এখান থেকে। পেট্রোলের লিটার 97 টাকা 21 পয়সা। আমি প্রায় 701 টাকার টপ আপ করলাম। এখানে কলকাতা থেকে প্রায় 10 টাকা দাম কম লিটার প্রতি পেট্রোল। আসামে আরেকটু কম হবে। কালকে আসামে আর আমার পেট্রোল ভরার প্রয়োজন হবে না। তবে বমডিলাতে আজকে যে হোটেলটায় ছিলাম গতকাল রাত্রে এসে, হোটেলটা বেশ ভালো, নতুন হয়েছে। তো আমাকে যতটা ঠান্ডা লেগেছিল ততটা ঠান্ডা এখানে আর নেই। আসলে ঠান্ডাটা বোধ হয় হ্যাবিচুয়েটেড হয়ে পড়েছে এই কদিনে। এই সেই জায়গা যেখানে আমি দুবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। ও, আর একটা জিনিস বলি, কালকে দিরাঙে ঢোকার পর থেকেই আমি নেট পেয়েছি, এবং যার ফলে আমি নেভিগেশনটাকে অন করতে পেরেছি। মাঝে মাঝে সূর্যটা এমনভাবে চোখে এসে পড়ছে যে সামনে কিছু দেখা যাচ্ছে না। ভাইজার লাগালে এক সমস্যা, ভাইজারটা না লাগালে আরেক সমস্যা। আজকে যে 407-8 কিলোমিটার কি 10 কিলোমিটার মতো জার্নি আছে, আর যদি বেশিরভাগটা এরকম পেয়ে যায় তাহলে 10-11 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ওদের রেস্ট ফেস্ট হ্যান ত্যান দিয়ে হয়ে যাবে। मैं चली देखो प्यार की गली, कोई रोको ना उसे। ला 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 ला। तवांग चू मतलब হচ্ছে তাওয়াং রিভার। এই আবার কান বন্ধ হলো। কতবার যে কান বন্ধ হচ্ছে আর খুলছে। তবে একটা জিনিস হয়েছে গতকাল, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা প্রায় 2-2:30টার সময় আমি বুঝতে পারলাম যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, কাশি হচ্ছিল এবং শুষ্ক কাশি সেটা হচ্ছিল, এবং সমস্যা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সমস্যা হচ্ছে, কিন্তু তারপরে ঘুমিয়ে পড়েছি, আর তেমন কিছু ইয়ে হয়নি। क्या करे क्या न करे ये कैसी मुश्किल है,
कोई तो बताए मेरा हल मेरी भाई, एक तरफ तो उससे प्यार करे हम, उसको ही ये कहने से डरे हम। জগনি জঙ্গি পল্টন বা মারাঠা ওয়ারিয়ার্স এখানে আছে। ঠেরিয়া ঠেরিয়া ঠেরিয়া। এখন বাজে 8:17, প্রায় 1 ঘন্টা বাইক রাইড করে 33 কিলোমিটার এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে কাস্পি। কাস্পি না কাপসি? কাপসি। এখানে লাঞ্চ না ব্রেকফাস্ট এখানে করবো। প্রায় 1 ঘন্টার একটা ব্রেকফাস্ট ব্রেক, ব্রেকফাস্ট টি আর সিগারেট ফিগারেট ইত্যাদি ইত্যাদি করে এবার বেরিয়ে পড়লাম আমরা কাস্পি থেকে। ব্রেকফাস্টটা একটু হেভি করে নিলাম, তার কারণ লাঞ্চ করার জন্য হয়তো তেমন সময় নাও পাওয়া যেতে পারে, বা হয়তো ওই একটুখানি চা অমলেট ফমলেট ইত্যাদি খেয়ে লাঞ্চটা কাটিয়ে দিতে হবে। স্কিপ হয়তো করবো না, কিন্তু এখনও প্রায় আমাদের দেখাচ্ছে এখনও প্রায় 377 কিলোমিটার বাকি শিলাপাথর পৌঁছতে। আমাদের দার্জিলিংয়ে কিন্তু এতটা ওয়াইড রাস্তা খুব একটা বেশি নেই। আজকে শিলাপাথর পৌঁছতে পৌঁছতে সন্ধে গড়িয়ে যাবে এটুকুনি নিশ্চিত। শিলাপাথর চলে যাওয়ার কারণ হচ্ছে যে কালকে শিলাপাথর থেকে মেচুকা আরও সম্ভবত মেচুকা করে নেওয়া সম্ভব হতে পারে। পাহাড়ের টিলার উপরে সুন্দর একটা মনাস্ট্রি টাইপের আর কি। বাহ, মেরে হংসনে কহর চলে মাকে উখ লগা কে কহর চলে वो हंसने मेरे हंसने और चले मेहमानों की आँख लगा। গত 3 দিন তাওয়াং সেক্টরে সেলা পাস, বুমলা পাস এইসব জায়গাগুলো ঘোরার সময় বা মাধুরী লেক ঘোরার সময় হাতগুলো না মানে জাস্ট ফার্স্ট বাইটের মতো হয়ে যাচ্ছিল, বিশেষ করে এই বুড়ো আঙুলগুলো। দুটো হাতেরই বুড়ো আঙুলে কোনো জোর পাচ্ছিলাম না, ফেটে গেছে এমন মনে হচ্ছিলো। এখনও যদিও ডান হাতের বুড়ো আঙুলটাতে একটু ব্যথা আছে, বা হাতেরটা আর তেমন কিছু নেই, এটা একেবারে ঠান্ডার জন্যে। তবে এই গ্লাভসটা যেটা যশবন্তগড় মেমোরিয়াল থেকে কিনেছিলাম, সেই গ্লাভসটা কিন্তু অনেকটা সেভ করেছে, যদিও আমাকে ইনার পড়তে হয়েছে কিছুটা সময়। গতকাল সেলা পাসে আসার সময়, সেলা পাসের অ্যাপ্রোচে ছিলাম উল্টো দিকে, অর্থাৎ যশবন্তগড় মেমোরিয়ালের দিক থেকে যখন আসছিলাম সেই সময় আমি ইনারটা পরে নিই। এখানে একটা টানেল হচ্ছে মেচিপু যাওয়ার আগে। এই টানেলটা হয়ে গেলে ডেফিনেটলি অনেকটা রাস্তা কমে যাবে। টানেলের কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে। चलो एक बार फिर से अजनबी बन जाए हम दोनों, चलो एक बार फिर से। ওটা কোথায়? আচ্ছা, ওটা কোথায় যাচ্ছি? ভুল যাচ্ছি।
চূড়ান্ত অফরোডিং এই জায়গাটায়। পায়ে পায়ে এগোতে হবে। সন্দীপ বেরিয়ে যাক, তারপরে আমি এগোবো। ওরে বাবা রে বাবা, ভালুকপংয়ের ঠিক 17 কিলোমিটার আগে রাস্তার অবস্থাটা এরকমই খারাপ। বাবা রে বাবা রে, হাত পুরো অবস্থা টাইট হয়ে গেছে। ঠিক ভালুকপংয়ের 17 কিলোমিটার আগে এরকম অবস্থা হয়ে রয়েছে রাস্তাটার। বেশি না, 200 মিটার মতো একটা রাস্তা, একটা স্ট্রেচ, ওইটুকুনি খারাপ হয়ে রয়েছে, খুবই খারাপ হয়ে রয়েছে। আর এদিকে একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে যে দেবজ্যোতির গাড়ির রিয়ার হুইল টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, ফলে এখন সেটাকে সারানোর কাজ চলছে। দেবজ্যোতি আর অনুরুদ্ধা আছে উপরে কাস্পির ওখানে বা কাপসির ওখানে, যেখানটা আমরা ব্রেকফাস্ট করলাম তার থেকে একটু এগিয়ে আসার পরেই ওটা হয়েছে। তো ওরা দুজন ওটা সারাচ্ছে। আর একটা ছোট্ট ইস্যু হয়েছিল, একটা অরুণাচলেরই একটি গাড়ি অল্টো, সে হঠাৎ করে একটা জায়গায় এরকমই একটা টার্নিংয়ের হঠাৎ করে ও ব্যাক করতে চলে আসে, যার ফলে ওটা আমাদের একজন কো রাইডারের প্রায় এই যে ভালুকপং 16 কিলোমিটার কো রাইডারকে তার সামনের ও ফির আরে আজকে আমরা শিলাপাথর পৌঁছাতে পারবো তো? একটা অফরোডিং এলাকা, একদম জাস্ট ধরে ধরে চলো ভাই। ভালুকপং এখান থেকে আর মাত্র 6 থেকে 7 কিলোমিটার। আর এই মুহূর্তে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ভালুকপং ঢোকার ঠিক আগে। ভালুকপং 3 কিলোমিটার, পুরো একটা জঙ্গল এলাকা। ফরেস্ট ডিভিশনের চেকপোস্ট ছিল, সব পিছনে ফেলে আসলাম। ভালুকপংয়ে একটু দাঁড়াবো, চা খাবো। ভালুকপং ঢোকার গেট, ওয়েলকাম টু ভালুকপং যদিও লেখা নেই, আমি নিজেই মনে মনে ধরে নিলাম। বলিপাড়া 36 কিলোমিটার, তেজপুর 56 কিলোমিটার, ইটানগর 174 কিলোমিটার, গুয়াহাটি 240 কিলোমিটার। কিন্তু আমরা যাব হচ্ছে শিলাপাথর। কিন্তু শিলাপাথর কোন দিক দিয়ে যেতে হবে সেটা ম্যাপ বলবে। এই হচ্ছে ভালুকপং শহর, ভালুকপং মার্কেট এরিয়া। এই অরুণাচল ছেড়ে এবার বোধহয় ঢুকে গেলাম আসামে।
হ্যাঁ, অরুণাচল ছেড়ে আসামে ঢুকলাম। দুটো রাজ্যের বর্ডার এরিয়া তো একটু জমজমাট আছে এই জায়গাটাতে। এবারে চা খাই। এখনও 313 কিলোমিটার বাকি। এখন সময় 11:40। তিমির দ্বারা কি বেরিয়ে গেছে নাকি? তাহলে ওরা কোথায়? হ্যাঁ, রাস্তার উপরে তো 3 জন যদি থাকে, 3 জনের কোনো একটা তো বাইক দেখবো। চা খাবি তো? চা খাবি না? বন্ধুরা, এই মুহূর্তে আছি ভালুকপং বালিপাড়া রোডের উপর। ভালুকপংকে এসে একটা টি ব্রেক দেওয়া হলো, তার কারণ পাহাড় থেকে নামার পরে প্লেন্সে চলে এসেছি, আর শান্তনুর মোবিল টপ আপ করার ব্যাপার ছিল, তো প্রায় ঘন্টাখানেক সময় এখানে কাটাতে হলো। চাটা খাওয়া, গল্প করা, আর একটু পাহাড় থেকে নেমে সমতলে চালানো, তো ফলে একটু সময় দিয়ে নেওয়া। এখনও প্রায় 310 কিলোমিটার রাস্তা বাকি শিলাপাথর যেতে। গুগল দেখাচ্ছে ঘন্টা 7.5 ঘন্টা মতো লাগবে, তো ধরে নিচ্ছি যে 8 ঘন্টা লাগুক। এখন সময় 1:05। 8 ঘন্টা লাগলে 9টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। যদিও এরকম যদি রাস্তা থাকে তাহলে তার আগেও পৌঁছে যেতে পারি, কারণ এরকম প্লেন রাস্তা থাকলে তাহলে ক্রুজ করতে সুবিধা হয়। এই ভালুকপং বালিপাড়া রোড দিয়ে সামনে বেশ কিছু যাওয়ার পরে বাদিকে আমাদের ঢুকে যেতে হবে শিলাপাড়ার রাস্তাটা। শিলাপাথরে যাওয়ার রাস্তাটা বাদিকে ঢুকে যেতে হবে। বমডিলা থেকে ওই ভোরবেলা বেরোনোর সময় উইন্টার লাইনার ছিল ভেতরে পড়া, তার উপরে রেল লাইনারটা পরে রেখেছিলাম, মাঝখানে রেল লাইনারটা খুলি, কাপসিতে রেল লাইনার খুলি, আর এই ভালুকপংয়ে এসে উইন্টার লাইনারও খুলে রাখলাম, কারণ এই প্লেন্সে আসার পরে বেশ গরম আছে। যখন গাড়ি চালাচ্ছি তখনও ততটা গরম লাগছে না, সুদিং লাগছে, কিন্তু যেই দাঁড়াচ্ছি তখনই গরম লাগছে প্রচণ্ড। আজকে রোববার, পিকনিকের দিন, শীতকাল, ব্রহ্মপুত্র নদীর পাশে সব পিকনিক করছে, বড়িয়া হ্যাঁ। বন্ধুরা, পাহাড় থেকে নামার পরে ভালুকপংয়ে কিছুটা সময় ওয়েট করলাম, টি ব্রেক বলতে পারো। তার সঙ্গে সঙ্গে শান্তনুর গাড়ির মোবিল টপ আপ করার ব্যাপার ছিল, প্রায় ঘন্টাখানেক সময় এখানে কাটালাম। এবং এই মুহূর্তে আমি আছি ভালুকপং বালিপাড়া রোডে। এখান থেকে আরও 27 কিলোমিটার যেতে হবে সামনে। 27 কিলোমিটার গিয়ে বাদিকে টার্ন নেব। আমাদের আজকের ডেস্টিনেশন যেহেতু শিলাপাথরে যেতে এখনও প্রায় 299 থেকে 300 কিলোমিটার মতো বাকি আছে। গুগল সময় দেখাচ্ছে 7 ঘন্টা, আর এখন সময় হচ্ছে বেলা 1:13। সামনে কিছু একটা সমস্যা হয়েছে, ফলে গাড়ি আস্তে করো, গো স্লো। গাড়ি পাল্টি নাকি? হ্যাঁ, একটা গাড়ি পাল্টি খেয়েছে। সেটা তোলার কাজ চলছে। পুলিশ বা মিলিটারি আর্মি জওয়ান
ডিফেন্সের কেউ একজন আছেন এই গাড়িতে। তাহলে এই গাড়িটার জন্য রাস্তাটা কিছুটা ছেড়ে দেওয়া হচ্ছে, আর সেই সুযোগে আমরাও বেরিয়ে যেতে পারবো। একটা ট্রাক পুরো নেমে গেছে নিচে। লাকিলি এই যে গাড়িটা কোনো আর্মি পার্সোনাল অথবা পুলিশ পার্সোনাল কেউ একটু হায়ার র্যাঙ্কের অফিসার কেউ একজন ছিলেন, এবং তার গাড়িটাকে পাস করার জন্য জেসিবি মেশিনগুলো ছিল যেগুলো ওই গাড়িটাকে তোলবার চেষ্টা করছিল তাদেরকে সরে যেতে হয়, এবং ওনারা যেহেতু বেরিয়ে গেছেন, ওনার গাড়িটা যেহেতু বের করতে পেরেছেন, আমরাও সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। বেশ একটা জঙ্গল এরিয়া। জঙ্গল এরিয়া কি, এটা জঙ্গল। সামনে অনেকগুলো আছে বাবা রে, মানে বেশি তেড়িবেড়ি নয়, সব রাস্তার উপরে ঘুরছে। চলে যা রে, চলে যা, তোরা সব চলে যা। বাচ্চা একদম নিয়ে রয়েছে। এরকম ধরনের রাস্তা হবে। এই যে আবার কিছু, আবার সিগারেট, এখন অনেকগুলো রয়েছে। এগুলো খুব রিস্কি হয়ে যায়, হট করে রাস্তার উপর চলে আসলে মুশকিল। এটাই ছিল বালিপাড়া। বালিপাড়া থেকে এই বাদিকের রাস্তাটা নিয়ে নিতে হলো। স্টে অন ন্যাশনাল হাইওয়ে 15। রেল লাইন গেছে জামগুড়ি পর্যন্ত, এসে জামগুড়ি থেকে আবার এই বাদিকের রাস্তাটা নিতে হবে। যাদের তাওয়াং সার্কিটটা ঘোরা হয়ে গেছে, অর্থাৎ বুমলা পাস, সেলা পাস, তাওয়াং মনাস্ট্রি, মাধুরী লেক ইত্যাদি, এগুলো যাদের ঘোরা হয়ে গেছে, এবং যারা মনে করছে যে মেচুকার দিকে আসবে, তারা তাওয়াং থেকে বমডিলা থেকে সোজা এই রাস্তাটা ধরে ভালুকপং হয়ে, দেখো আরেকটা রাস্তা আছে আলং জিরো, এই রাস্তাটা ধরে যাওয়া যায়। আর যদি মনে করো তাহলে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা তোমরা ধরতে পারো। এই রাস্তাটা সম্বন্ধে বলে দিই, সেটা হচ্ছে যে তাওয়াং থেকে বমডিলা থেকে সোজা শিলাপাথর, এটা প্রায় 411 কিলোমিটার মতো। তার মধ্যে প্রায় 100 কিলোমিটার মতো আছে পাহাড়ি এলাকা, তারপরে বাদবাকিটা পুরোটাই এরকম প্লেন্সের মধ্যে দিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে ভালুকপং বিলাপাড়া রোড, বিলাপাড়া পর্যন্ত পৌঁছে বিলাপাড়া থেকে 15 নম্বর জাতীয় সড়ক ধরতে হবে। 15 নম্বর জাতীয় সড়ক ধরে জামগুড়ির দিকে আসতে হবে। জামগুড়ি থেকে আবার বাদিকের রাস্তাটা ধরতে হবে। এখন ঠিক এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটাও ন্যাশনাল হাইওয়ে 14-15 দুটো একসঙ্গে দেখাচ্ছে, না ন্যাশনাল হাইওয়ে 15। এটা দিয়ে 82 কিলোমিটার। রাস্তাটা একটু খারাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন সময় দুপুর 2:06, আর গুগল দেখাচ্ছে 6 ঘন্টা সময় লাগবে, মানে 8টা বাজবে আর কি, 8টা-9টা বাজবে। কত কিলোমিটার বাকি আছে?
252 কিলোমিটার এখনও। বমডিলা থেকে সোজা ভালুকপং হয়ে বিলাপাড়া জামগুড়ি হয়ে শিলাপাথর একটা স্টে দিয়ে পরের দিন শিলাপাথর থেকে সোজা মেচুকায় চলে যেতে পারো। একটা দিনের রাইড করলেই হয়ে যাবে, যদিও 329 কিলোমিটার, কিন্তু তার মধ্যে হ্যাঁ পাহাড়ি এলাকা তো অবশ্যই আছে এবং হার্ড রাইড আছে পাহাড়ে, বাদ বাকি প্লেন্সও আছে অনেকটা। কিন্তু ধরে নেওয়া সম্ভব যদি সকাল সকাল শিলা পাহাড় থেকে বেরোনো যায়, অর্থাৎ সকাল মানে একদম আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ 4:30-5টার মধ্যে শিলা পাহাড় থেকে বেরিয়ে যেতে হবে। একটা পরিযায়ী পাখির ঝাঁক এখানে আছে, শীতকালে এরমভাবেই আসে অনেকে, তো তেমনই একটা ঝাঁক এখানে খাবার খাচ্ছে। ওই একটা দেখা যাচ্ছে, ওইখানে আরও বেশ কয়েকটা রয়েছে। পুরো ধান ক্ষেত, ওই সাইডটা পুরো ধান ক্ষেত আছে, মানে খাওয়ার কোনো এখানে ওই যে সামনে একটা পাখির নাম আমি জানি না। লাস্ট প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ননস্টপ চালিয়ে আসছি। কতক্ষণ আসলাম? এখন বাজে 2:42। হ্যাঁ 1.5 ঘন্টা তো হবেই, কারণ 1:05-10 নাগাদ স্টার্ট করেছিলাম ঘরকমের ওই চায়ের দোকানটা থেকে। আর এখন একটু মনটা চা করছে, একটু ঘুম পাচ্ছে, তো ফলে একটু চা খেয়ে নিলে ঘুমটা ছেড়ে যাবে। কিন্তু চায়ের দোকান এই মুহূর্তে দেখছি না। একটু আগে বিশ্বনাথ চৈরালি যে ছোটো টাউনশিপটা, সেই টাউনশিপটাকে ক্রস করলাম, তখন যদি দাঁড়িয়ে যেতাম ভালো করতাম। আমি টাউনের মধ্যে দাঁড়াতে চাইলাম না, ভাবলাম যে টাউনটাকে ক্রস করে নিশ্চয়ই চায়ের দোকান পেয়ে যাব, তো সেরকম কোনো চায়ের দোকান এখনও পর্যন্ত চোখে পড়ছে না। তো দেখছি একটা চায়ের দোকান পেলে খুব ভালো হয়। এই তো চায়ের দোকান পেয়েছি, চায়ের দোকান মিল গই, চা খেতে হবে। এই চায়ের দোকানে একটু চা খাই, আশা করি চা পাবো। চা মিলেগা? চায় 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 পাওয়া যাবে। গাড়িটাকে ঠিক করে রাখি, একটা চা দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ডান দিকে চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, রাস্তা থেকে একটু নিচুতে নেমে ডান দিকে একটা চায়ের দোকান, আমি সেখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। বন্ধুরা এখন সময় বিকেল 4:37, আর আমরা শিলাপাহাড় থেকে এখনও প্রায় 177 কিলোমিটার দূরে আছি। এবং তোমাদেরকে বলি, জেমাগুড়ি থেকে যে রাস্তাটা বাদিকে নিয়েছিলাম, সেই রাস্তায় ঢোকার পর থেকে লাস্ট প্রায় 100 কিলোমিটার মতো চালিয়ে যাচ্ছি ঠিক এই ধরনের রাস্তা। 3 থেকে 400 মিটার ভালো, আবার 100 মিটার খারাপ, আবার 3 থেকে 400 মিটার ভালো, আবার 100 মিটার খারাপ, কি 50 মিটার খারাপ, এইভাবে চালাতে হচ্ছে। ফলে সময় এখন অনেকটাই লাগবে, যেটা গুগল দেখাচ্ছে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। ফলে যেটা ভেবেছিলাম যে 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব, গুগলের অনুযায়ী 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, যেটা কিন্তু এখন গুগলই দেখাচ্ছে 8:30 পৌনে 9টা। ফলে ধরে নেওয়া যেতে পারে 10টা বেজে যাবে শিলাপাথর পৌঁছাতে। অন্ধকার হয়ে আসছে, আর জার্নি এবার পুরোই একঘেয়েই হবে। বাইরের আশেপাশের প্রকৃতিকে দেখার আর কোনো সুযোগ নেই, শুধু কনসেন্ট্রেশন অন রোড। এখন সময় রাত্রি 9:01, আর আমরা শিলাপাথর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছি। আমরা শিলাপাথর, যেটা আসামের ধেমাজি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এই শিলাপাথর আমাদের নাইট স্টে আজকে হোটেল নোভা প্যালেস, আর মাত্র মিনিট 20-25 লাগবে সেখানে পৌঁছাতে। আজকে সারাদিনে সকালবেলায় 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়েছিলাম বমডিলা থেকে, তারপর এই 400
8-10 কিলোমিটার মতো রাস্তা সব মিলিয়ে পড়ছে। এটা কভার করতে সময় লাগলো 12 ঘন্টার একটু বেশি। তার মধ্যে অবশ্যই অনেকগুলো রেস্ট দেওয়া আছে, পিট স্টপ রয়েছে, টি ব্রেক রয়েছে, সেগুলো সব মিলিয়ে 12 ঘন্টার কিছুটা বেশি সময় লাগলো। যার মধ্যে বমডিলা থেকে ভালুকপং প্রায় 100 কিলোমিটার ছিল পাহাড়ি রাস্তা, আর তারপরে বাকি 310-11 কিলোমিটার সেটা একেবারেই ফ্ল্যাট ল্যান্ড। বন্ধুরা, আমার এই ভিডিওটা অর্থাৎ বমডিলা থেকে শিলাপাথর পর্যন্ত আসার এই ভিডিওটা আমি আজকে এখানেই গোপ্রো মোডেই শেষ করছি। তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, লাইক বাটনটা একটু প্রেস করো প্লিজ। জাস্ট ট্রাভেল ভ্রমরাই আমার চ্যানেলের নাম, আরও একবার বলছি, জাস্ট ট্রাভেল ভ্রমরাই আমার চ্যানেলের নাম। সেই চ্যানেলটিকে তোমার এবং তোমাদের সকলের সহযোগিতা এবং সাপোর্ট আমার প্রয়োজন। অবশ্যই কমেন্ট করে জানিও কি কি আরও করতে হবে, বা এই রাইডিংয়ের ক্ষেত্রে কোনো রকম কোনো সাজেশনস যদি থাকে তাহলে অবশ্যই দিও। তাহলে টাটা, গোপ্রো মোডেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি।